সকালবেলা ঘুম থেকে উঠে সেজে গুজে আজকে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। আমরা আজকে শিলিগুড়িতে যাচ্ছি আমাদের গাড়ি সার্ভিসিং এর থেকে ফেরত আনতে বা সার্ভিস সেন্টার থেকে ফেরত আনতে। আমাদের গাড়িটা একটু খারাপ হয়ে গেছিল, যেটার জন্য সার্ভিস সেন্টারে দিতে হয়েছিল, আর আজকেই আমরা সেটা আবার নিয়ে আসতে যাচ্ছি। যেহেতু গাড়ি নেই সেই কারণে অনেক বছর পর বাসে চড়ে বসেছি আবার। আর যেহেতু ওয়েদারটা খুবই ভালো ছিল, বাসে চড়তে কিন্তু খুব মজা লাগছিল। এবার আমরা পৌঁছে গেলাম আমাদের সেই ধরাবাঁধা দি ইম্পেরিয়াল ইন হোটেলে, যেটা একদম ঝা চকচকে পরিষ্কার আর একদম রিজনেবলি প্রাইস। আমার খুব পছন্দের। আর যেহেতু এটা একটা কর্পোরেট হোটেল সেই কারণে আমাদের আরও বেশি ভালো লাগে, কারণ ওয়াইফাই সবসময় অ্যাভেলেবল আর যে কোনো অ্যামনিটিস আর জাস্ট আ কল অ্যাওয়ে। সো দিস ইজ হোয়াট আই অলওয়েজ প্রেফার যখনই আমি শিলিগুড়িতে যাই। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, হোটেলটা প্রচন্ড পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন এবং হাইজিন মেনটেন করে, আর যে কোনো হাইজিনিক জায়গায় আমার খুব পছন্দের। তো আমরা ফ্রেশ হয়ে এখন চলে যাব আমাদের সার্ভিস সেন্টারের দিকে। হোটেল থেকে সার্ভিস সেন্টার বেশি দূরে ছিল না, মোস্ট প্রবাবলি 20 to 25 মিনিটসের মতন ডিস্টেন্সে ছিল। সার্ভিস সেন্টারে পৌঁছে কিছুক্ষণ অপেক্ষা করে গাড়ি পেতে পেতে একটু সময় লেগে গিয়েছিল, কিন্তু এতদিন পর মানে অলমোস্ট 1 মাস পর আমরা গাড়ি হাতে পাচ্ছিলাম, তো সেটার জন্য প্রচন্ড আনন্দ হচ্ছিল। গাড়ির জন্য ওয়েট করতে করতে প্রচন্ড খিদে পেয়ে গিয়েছিল, আর তখনই আমরা চলে গিয়েছিলাম সামনেই একটা হোটেলে, যেটা ছিল একটা বাঙালি হোটেল। আর এখানকার খাবার দাবার ছিল একদম টপ নচ। খাবার দাবার ছিল একদম বাঙালিয়ানা, যেহেতু হোটেলটা একদম পরিষ্কার ছিল সেই কারণে খুব তৃপ্তি করে আমরা খাবার দাবার খেয়েছিলাম। এরপরেই আমরা চলে গিয়েছিলাম দ্য ফ্ল্যাশ মুভি দেখতে, যেটা আমাদের প্রচন্ড ভালো লেগেছিল। আর ফেরার পথে শিলিগুড়ির এই রাস্তা আর এই আবহাওয়া দেখে মনটা পুরো জুড়িয়ে গেছিল। আকাশটা কি সুন্দর লাগছে এখান থেকে, ভাসা ভাসা পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওটা দেখেই তো ইচ্ছে করছিল এখনই দার্জিলিং চলে যাই। যাই হোক, দার্জিলিং তো আর যাওয়া হলো না এবার, কিন্তু আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের হোটেলে। আর সন্ধ্যাবেলা লাইট দিয়ে পুরো হোটেল সুসজ্জিত হয়ে উঠেছিল। আমরা দেরি না করে আমাদের ডিনার অর্ডার দিয়ে দিয়েছিলাম। বেশি কিছু ডিনারে আমরা অর্ডার দিইনি, আমরা স্যালাড, চিকেন ভর্তা আর নর্মাল একটা ফ্রাইড রাইস অর্ডার দিয়েছিলাম। যেহেতু দুপুরে খুব হেভি লাঞ্চ করে ফেলেছিলাম সেই কারণে ডিনারটা আমরা একটু হালকার মধ্যেই করলাম। তারপরে আমি কয়েকটা ফটো আর ভিডিও শুট করে নিলাম হোটেল রুমেই। আমি জানি না কেন আমার আয়না দেখলে পরেই সবসময় ইচ্ছে করে সেলফি নিতে, মিরর সেলফি নিতে বা ভিডিও শুট করতে। তো আমি এখানটা সেটাই করছিলাম। তোমাদেরকে বলে রাখি, এই সময়টা যখন আমরা শিলিগুড়িতে ছিলাম সেটা ছিল ঠিক ব্যাঙ্গালোরে রিলোকেট করার কয়েকদিন আগেই। তো সেই কারণে মনটাও একটু খারাপ ছিল যে এরপরে হয়তো শিলিগুড়ি আসবো শুধুমাত্র বাগডোগরার প্লেনটা ধরার জন্যে। তো যতটা সময় এখানটায় মজা করে আনন্দ করে কাটানো যায় সেটাই আমরা কাটিয়ে নিচ্ছিলাম। আর এই টুকরো টুকরো ভিডিওগুলো কিন্তু ইনস্টাগ্রামে রিলস বানানো বা ইউটিউবে শর্টস ভিডিও বানানোর জন্যও ভীষণ কাজে আসে। তো ওই রিলস বা ইউটিউব শর্টসের ভিডিওগুলোরই বানানোর চেষ্টা করছিলাম। আর তারপরে সবকিছু হয়ে যাওয়ার পর আমরা এখানটায় জাভি মেট দেখতে দেখতে আমার ফেভারিট ডেজার্ট খাচ্ছিলাম, যেটা হলো বেলজিয়ান ওয়াফেলের এই মিনি ওয়াফেল প্যাকটা, যেটার মধ্যে 4টে আলাদা আলাদা অ্যাসর্টেড ওয়াফেলস থাকে, যেটা খেতে প্রচন্ড ভালো হয়। তোমরা নিশ্চয়ই ট্রাই করবে। কিন্তু পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমাদের গাড়ি নিয়ে আমরা রওনা দিয়ে দিয়েছি আমাদের গন্তব্যস্থলে, যেটা হলো আমার শহর কোচবিহারে। আর কোচবিহারে পৌঁছানোর আগে আমরা 7th হেভেনে একটুক্ষণ দাঁড়িয়ে একটা কফি আর কয়েকটা গার্লিক ব্রেড খেয়ে নিলাম। 7th হেভেনের চিজি গার্লিক ব্রেডটা কিন্তু অসাধারণ হয় খেতে। তোমরা চিজ পুলটা দেখে বুঝতে পারছো আমার খুব পছন্দের এই গার্লিক ব্রেডটা। আর হ্যাঁ, এইভাবেই দুটো দিন শিলিগুড়িতে কেটে গেল। খুব মজা করলাম। সব থেকে বেশি মজার সময়টা ছিল যখন আমরা দ্য ফ্ল্যাশ মুভি দেখছিলাম। আমার হাজব্যান্ড ছোটবেলার থেকেই ডিসি কমিক্সের খুব বড় ফ্যান, তো যখন আমি মুভি দেখি তখন আমি ওর কাছ থেকে অনেক কিছু জানতে এবং শিখতে পারি, এবং সেই মুহূর্তটাই আমার কাছে হয়ে ওঠে সব থেকে পছন্দের মুহূর্ত। এরকম আরো ভিডিও দেখতে হলে কমেন্ট, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু।